ছোট থেকে এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। আর প্রতিদিন একই রকম মাছের ঝোল খেতে আমাদের কারোরই ভালো লাগে না। তো এই মাছের রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমাদের সকলের বাড়িতেই প্রায় মাছ থাকেই, তবে এই রেসিপিটা রুই বা কাতলা যে কোনো মাছ দিয়েই তোমরা বানাতে পারো। আমি এখানে কাতলা মাছ দিয়ে বানিয়েছি। তাছাড়া কি কি লাগছে: টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। টমেটোগুলোকে কেটে নেব, আদা রসুন ভালো করে ছাড়িয়ে নেব। এরপরে মিক্সার গ্রাইন্ডারে টমেটো, আদা, রসুন এগুলোকে একসাথে গ্রাইন্ড করে নেব। তো একটা পেস্ট তৈরি হয়ে গেল। এরপর কি করব, কড়াইয়ে তেল নিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট হালকাভাবে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, কারণ নয়তো এর মধ্যে যে গ্রেভিটা আমরা বানাবো সেটা মাছের ভিতরে ঠিকভাবে ঢুকবে না। মাছ ভাজা হয়ে গেলে মাছ তুলে নেব। এরপর একই কড়াইয়ে একটু কালো জিরে, তেজপাতা আর যে কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কিছুক্ষণ পরে যখন এর ফ্লেভারটা ছেড়ে দেবে, যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে এটাকে নাড়িয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা মিটে যাচ্ছে। সেটা তোমরা কি করে বুঝবে? অল্প আছে বা মিডিয়াম আছে যখন এটাকে নাড়াতে থাকবে মাঝের মধ্যে, আস্তে আস্তে কিছুক্ষণ পরে দেখবে এর জলটা শুকাতে শুরু করেছে। যখন একটু জলটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে নুন, হলুদ আর চাইলে শুকনো লঙ্কা দিতে পারো। আর যদি তোমরা ঝাল না খেতে চাও তাহলে সেটা অ্যাভয়েড করতে পারো। তাছাড়া মাছ যখন প্রথমে ম্যারিনেট করেছিলাম তখন তো নুন হলুদ দিয়েছিলাম, সেক্ষেত্রে নুন হলুদটা বুঝে দেবে। আর কিছুটা মিষ্টি ভাব আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো এভাবে নাড়তে থাকবে। নাড়তে থাকার পরে দেখবে এই রকমভাবে যখন জলটা প্রায় শুকিয়ে গেছে, মানে আমাদের এটা প্রায় কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে যে ভাজা মাছটা আমরা ভেজে তুলে রেখেছিলাম সেই মাছটাকে দিয়ে দেবো। মাছটাকে দিয়ে দেওয়ার পরে একবার এপিট ওপিট ভালো করে গ্রেভিটাকে মাখিয়ে নেব। খুব একটা তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করে এপিট ওপিট ভালো করে গ্রেভিটাকে মাছের দুই ধারেই লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। খুব একটা নাড়ানাড়ি করার দরকার নেই, নয়তো মাছগুলো ভেঙে যাবে। এরপরে কি করব? এরপরে আর কিছুই করার নেই। যতটা পরিমাণ জল লাগবে, এখানে 4 পিস মাছের হিসাবে যেহেতু এই গ্রেভিটা একটু মাখা মাখা হবে, সেক্ষেত্রে আমার যতটা জল লাগবে আমি ততটা জল দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাপ মতো এখানে জল অ্যাড করতে পারো। খুব একটা জল দেওয়ার দরকার নেই, কেননা সেদ্ধ হওয়ার মতো কিছুই নেই, মাছটা অলরেডি ভাজা হয়ে আছে। তো কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে রাখবে। এভাবে যখন ফুটতে থাকবে তখন ঢাকাটা খুলে দেবে। ঢাকাটা খুলে দেওয়ার পরে গ্রেভিটাকে গা মাখা করে নেবে। তো এভাবেই রেডি হয়ে গেল।